হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি কুন্তল চলে এসেছি তোমাদের এই চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো গত পর্বে তোমরা দেখলে কিভাবে আমরা কলকাতার থেকে কোচি অবধি এলাম, আর এই পর্বে থাকছে কোচিকে আমাদের চোখে কিভাবে আমরা দেখলাম। তো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ব্লগটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক স্ট্রেট ওয়ে ফ্রম কোচি। তো কোচিনে এখন আছি, যেটা আমি কালকে বললাম তোমাদের। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি কুন্তল তোমাদের এই চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো আজকে কিছু স্পেসিফিক কোচির আমরা সাইট সিইং ভিজিট করব। সারাদিন 9টার সময় ট্রাভেলারে চাপবো, 9টার থেকে টোটাল 7টা অবধি, সন্ধ্যে 7টা অবধি আমাদের টোটাল ট্যুর। অনেক কটা জায়গায় ভিজিট করব, যার মধ্যে ফিশিং নেট আছে, এভরিথিং। লুলু মলও যাব, সেটাও তোমাদের দেখাবো, এশিয়াস বিগেস্ট মল আই গেস। তো যদি ভুল না হয় কমেন্ট সেকশন হতে অবশ্যই জানিও। তো এই নিয়ে আজকে আমাদের গোটা ট্রিপ। তো এই এখন বাজে হচ্ছে 8:30। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে ট্রাভেলার আমাদের হোটেলের সামনে আসে, তো ওই ট্রাভেলারটা করে 12 সিটার ট্রাভেলার করে আমরা সাইট সিইংগুলো ভিজিট করবো। তো এই হচ্ছে ব্যাপার। সারাদিন আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, অনেক কিছু দেখাবো। কোচিনের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে আমরা দেখবো কেমন কি। তো দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকো এই চ্যানেলে। আর যেই হোটেলটার সামনে আমি আছি সেটা দেখতে পাচ্ছ, হোটেল চেল এয়ারপোর্ট রেসিডেন্সি হোটেলটার নাম। এসি নন এসি বোথ আর অ্যাভেলেবল। দারুণ হোটেল রুমগুলো তো আমি দেখাবোই তোমাদের। আর সঙ্গে থাকছে এই হচ্ছে হোটেলটা, অসাধারণ। জাস্ট এক্সপ্লোর করছি আমরা হোটেলটাকেই। তো দেখতে পাচ্ছ হোটেলটা বিশাল বড়, ভালোই বড়, আর একদম নিট অ্যান্ড ক্লিন। রুমগুলো অসাধারণ, দারুণ রুমগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল হোটেলটা, বেশ বড়। আর ভাড়াও খুব রিজনেবল, বেশি না। যদি 2 বেডের রুম নাও তাহলে নিয়ার অ্যাবাউট 1300 to 1400 রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এইটাও আমি একটা ইনফো দিয়ে রাখলাম। আর ডেসক্রিপশন সেকশনে আমি মোবাইল নাম্বারগুলো দিয়ে দেবো, যেখান থেকে তোমরা ফোন করে বুক করতে পারো এই হোটেলটাকে। তো চলো সঙ্গে থাকো এই চ্যানেল। তো চলো তাহলে রুমের একটা ট্যুর দিয়েই দিই। আমাদের রুম অ্যালোটেড ছিল 101 নাম্বার। আর ঢুকেই দেখলাম রুমটা বেশ বড়ই ছিল, পর্দা সব লাগানোই ছিল, সঙ্গে খাটটাও বিশাল বড় ছিল, যেখানে আমি কেয়া জিকো শুয়েছিলাম। কোনো রকমভাবে কোনো অসুবিধা হয়নি। একটা টিভিও ছিল, সঙ্গে এই যে টি মেকার, চায়ের সামগ্রী সবকিছুই ছিল। 2টো বোতলও দিয়েছিল আমাদের। তো বেশ ভালোই ছিল এই হোটেলের পরিবেশনা। আর হচ্ছে একটা আলমারিও ছিল, যেখানে আমাদের জামা কাপড়গুলো আমরা রেখেছিলাম। বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল হোটেলটা, একদম পরিষ্কার, এক ফোঁটা ধুলোবালি কিচ্ছু ছিল না। আর পর্দা সরাতেই বাইরের এই দৃশ্য দারুণ লাগছিল আমাদের রাত্রিবেলার কোচি। আর চলো এবার বাথরুমটা তাহলে দেখিয়ে দিই। আর বাথরুমের গেট খুলতেই, লাইট জ্বালতেই দেখতে পাবে বিশাল বড় বাথরুমটা, বেশ বড়ই। আর সঙ্গে আয়না ছিল, সবকিছুই ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, এক ফোঁটা ধুলোবালি কিছু ছিল না। তো এই হচ্ছে টোটাল রুম সিনারিও। কেমন লাগছে ট্যুর? হেভি। পিন্টু কাকা, এটা হচ্ছে পিন্টু কাকা। হাই। আজকে তাহলে আমরা কোথায় যাব পিন্টু কাকা? আজ আমরা কোচি সাইট সিন করবো, করে এসে আবার খাওয়া দাওয়া স্টার্ট। আর কালকে আছে আমাদের মেন। হ্যাঁ, ওইটা পরে রিভিল করব। এই হচ্ছে ঠাকুমা কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে ভাই, পিসি ভালো লাগছে যে কি আর বলবো। মা, গুড্ডি, আমার তো সবসময় ভালোই লাগে। আর আছে কিট্টু, সেকেন্ড টাইম ভালোই লাগছে। চলো। আর ব্রেকফাস্ট করতে আমরা চললাম রেস্টুরেন্টের দিকে। আর হোটেল থেকে কিছুটা দূরেই অবস্থিত এই রেস্টুরেন্টেই আমরা ম্যাক্সিমাম খাওয়া দাওয়া করেছিলাম। তো এই জিনিসটাকে বলে আপ্পাম, এই জিনিসটা হচ্ছে ইডিয়াপ্পাম। এই যে পিন্টু কাকা খাচ্ছে। পিন্টু কাকা একটা নতুন এক্সপিরিয়েন্স। সবাই এইটা আপ্পাম, এটা আমি উল্টো বললাম। এটা আপ্পাম, এটা ইডিয়াপ্পাম।
আর এই আপ্পাম আর ইডিয়াপ্পামের কনফিউশন সলভ হতে না হতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর ব্রেকফাস্ট সারতেই আমরা চেপে পড়লাম আমাদের ট্রাভেলারে। এই যে সবাই চলে এসেছি, ট্রাভেলারে বসে আছি, সেটা করেই আমরা কোচিন ভ্রমণ শুরু করলাম। তো এক এক করে দেখাবো, অনেক কটা জায়গা আছে, 5-6টা জায়গা আছে। তো সারাদিনের ট্যুর আজকে মোটামুটি সন্ধ্যে 7টা অবধি চলবে আমাদের এই দর্শন। তো সঙ্গে থাকো চ্যানেলে, যদি ভালো লেগে থাকে একটা জিনিস করতে পারো, জিগো বলে দাও কি করতে হবে। একদম তাই, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলো না। আর কোচিনের আশেপাশে এতটাই গ্রিনারি যে মনটা একদম খুশিতে ভরে গেল। আর এয়ারপোর্ট থেকে কিছুটা গেলেই আনলিমিটেড সোলার প্যানেল লাগানো আছে, যেখান থেকে এয়ারপোর্টের ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। কোচিতে কি নেই, মেট্রো রেলও দেখতে পেলাম আমরা। আর ঠিক এই জায়গাটায় লক্ষ্য করো, দুপাশে গাছগুলো দারুণ লাগছিল, মনে হচ্ছিল গাছরা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাবো, যেখানে আমরা ব্যাকওয়াটার করব। এখন যে জায়গাটা ফার্স্ট জায়গাটা এসেছি সেটার নাম হচ্ছে নেটুর। তো নেটুরের বোটিং সেন্টার এটা। তো এই বোটগুলো করে আমরা একটু নৌকা বিহারে বেরোবো। তো ব্যাকওয়াটার যেটা বলে, কোচির ব্যাকওয়াটার, তো এটাতেই আমরা বেরোবো সবাই মিলে। আর মেনলি ব্যাকওয়াটার হচ্ছে আলুপ্পুজা, মানে হচ্ছে আলেপ্পি। সেখানে তো অলরেডি আমাদের ঘোরা আছেই, বাট যাই হোক সেই টাইমে ব্লগ করতাম না, ওই জন্য ভিডিও নেই। তো এই বোটে করে আমরা ঘুরবো, ব্যাকওয়াটার কেমন কি লাগে তোমাদের জানাবো ভালো করে। তো এই হচ্ছে টোটাল সিনারিও, সবাই খুব এনজয় করছে। এই যে আমাদের ট্রাভেলার এখানেই, আর দেখি রেট কত কি নিচ্ছে তোমাদের কিছুক্ষণের মধ্যে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। গাইস এই যে এই বোটটা করে আমরা বেরোবো ব্যাকওয়াটারে। তো রেটটা বেশ রিজনেবলি নিল, বিকজ এখন অফ সিজন চলছে। তো সবাই 10 জন মিলে 1.5 ঘন্টা ওরা ঘোরাবে, কতগুলো জায়গায় নিয়ে যাবে সেগুলো দেখাবে, ফিশিং নেটটাও আই গেস দেখাবে। সেইগুলো দেখিয়ে রেট নিল হচ্ছে 4,500 টাকা, 4,500 নিল 10 জনের, বেশ সস্তাই পড়লো। যাই হোক, তো এই হচ্ছে সিনারিও। আমাদের 1.5 ঘন্টা পরে আরও অনেক কটা জায়গায় যাব, সেগুলো তো দেখাবোই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলি। তো চলো তাহলে ওঠা যাক বোটে। এই যে আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, সবাই লাইফ জ্যাকেট পরে। পিন্টু কাকা কেমন লাগছে? ভালো লাগছে। কোচি নেট্টুর ব্যাকওয়াটার, একদম ঠিক আছে, নেট্টুর। নেট্টুর। তো নেট্টুরে আমরা এসেছি ব্যাকওয়াটারিং করতে, যেটা আমার বললাম। তো দেখা যাক কেমন কি হয় আমাদের এই ব্যাকওয়াটারটা, কত কি দেখতে পাই সেগুলো তো থাকবেই আমার এই ব্লগে। আর তোমাদেরও এইটা খুব ইনফরমেটিভ আমি দেবো, ইনফরমেশন ভরপুর থাকবে ব্লগটাতে। তো এই যে মা সবাই বসে আছে, কেয়া, এই যে জিকো লাইফ জ্যাকেট পরে, আর এই হচ্ছে হ্যাঁ সবাই। আমরা সুন্দরবনের ম্যানগ্রোভ দেখেছি, বাট এইখানেও এসে যে ম্যানগ্রোভ এইভাবে পাবো ভাবতে পারিনি। হেভি জায়গা দিয়ে আমরা ঢুকছি, ওই ম্যানগ্রোভটা দেখাবে বললো না, ওটাই হচ্ছে। বাহ 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 বাহ,
দারুণ জায়গা দিয়ে ঢুকছি আমরা। কিন্তু ভিডিও ভিডিও ইজ মাস্ট। আর এটা জ্যাকেট পরে সুন্দর। আরে খুলে রেখে দাও। না সেই আর কাগজ পরে গেলে না, না, কোনো দরকার নেই। এর মধ্যে এতে কি বলো তো 5 ফুটে জল নেই। দুর্দান্ত জায়গা। ম্যানগ্রোভ ফরেস্ট না পুরা? বাহ বাহ বাহ, পুরোটাই ম্যানগ্রোভে ঘেরা, অসাধারণ লাগছে। আমরা তো সুন্দরবনে ম্যানগ্রোভ, তারপরে ভিতরকণিকার ম্যানগ্রোভ দেখেইছি, বাট কোচিতে এসে যে ম্যানগ্রোভ দেখতে পাবো জানা ছিল না। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট পুরোটাই তো দেখতে পাচ্ছ, ম্যানগ্রোভস। ম্যানগ্রোভ দেখে আমাদের জার্নি আবার স্টার্ট হলো। যেতে যেতে এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, অসাধারণ লাগছিল, জাস্ট দারুণ লাগছিল। এক নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। যারা চালাচ্ছিল বোট তারা বলল, ডাব খাবেন আপনারা? আমরা বললাম হ্যাঁ অবশ্যই খাবো। তো সেটা খেতেই এবার নামবো এই জায়গাটায়। এই যে ঝুলছেন জিকো আর পিসি, এই যে টোটাল এলাকা। গেল গেল গেল। এই এক একটা করে ধরো ধরো। এই যে ডাব, এই ধর গুটি ধর। শ্বাস আছে নাকি? এই জায়গাটায় এসে আমরা নারকেল খেলাম, নারকেলের জল, ডাবের জল, হেভি খেতে ছিল, বেশ নোনতা নোনতা, অনেকটা করে জল ছিল, আর দাম নিল 50 টাকা করে। তো আমরা 9 জন খেলাম, জিগো খেলো না, জিগো বললো আমি খাবো না, ভালো লাগছে না। তো যাই হোক দারুণ টেস্টটা ছিল। এবার আমরা বেরোই, আরও দেখি কোথায় কি যাওয়া যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলি। এই যে এই লেকটার ওপর চলছে, এটার নাম হচ্ছে ভেম্বেনাথ লেক। তো এটা একদম আলেপ্পি বরাবর চলে গেছে, গিয়ে আরাবিয়ান সিতে গিয়ে মিশে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বিশাল লম্বা সি বললো, মানে এটা লেকটা বিশাল লম্বা বললো। তো এই হচ্ছে সিনারিও, দারুণ লাগছে, আমরা এনজয় করছি বেশ ভালোই। এই যে সবাই মিলে সলিড এনজয় আছে। জিকো বোট চালাচ্ছে, এটার একটা সাইড হচ্ছে আলেপ্পি, একটা হচ্ছে আরাবিয়ান সি। আরাবিয়ান সি, তাই তো? এই যে দেখছো বোটের ওপরে, ও অসাধারণ ফিলিং, অসাধারণ। চলে এসছি বোটের সামনে, আর এই হচ্ছে দৃশ্য, অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ। এই যে দৃশ্য পুরো অপূর্ব লাগছে, জাস্ট দেখো 360 ভিউটা, অসাধারণ অসাধারণ। আমরা আমাদের ব্যাক ওয়াটার কমপ্লিট করে আবারও রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কেরালা ফোকলোর মিউজিয়াম। তিনতলা বিল্ডিং এর পুরোটাই রয়েছে একটা মানুষের জীবনের ধীরে ধীরে সঞ্চয় করা বহু মূল্যবান জিনিস। এইটা ফাউন্ডার আছে জর্জ জে থ্যালিয়ার। এই যে লেখা আছে, ইনার 30 বছর জীবনকালে যা যা উনি ভেরিয়াস কান্ট্রি থেকে কালেক্ট করেছেন সমস্ত জিনিস এর ভেতরে রাখা আছে। তো এটা হচ্ছে এর ইতিহাসটা। কোনো অচেনা শহর এলে প্রথমেই আমাদের উচিত সেই শহরের সেই জায়গার সংস্কৃতি, ভাষা, ইতিহাসের সম্বন্ধে জানা।
আর সেটা জানার জন্যই চলে আসা এই ফোর্ট কোচিতে। সো আমরা এখন নামলাম ওই মিউজিয়ামটার থেকে, এলাম হচ্ছে ফোর্ট কোচি। তো ফোর্ট কোচিটা কিছুটা এক্সপ্লোর করব। এই যে জিকো আমার সাথে, আর পেছনে সবাই হাঁটছে। এই যে সামনে একটা পার্কও আছে, এই যে পার্কে দেখ জিকো বলছে যাবে, না এখন যেতে হবে না জিকো। তো যাই হোক, হেভি গরম, টেম্পারেচার বেশ ভালোই, 31 না 33 দেখলাম, 33 ডিগ্রি সেলসিয়াস, বেশ গরমই আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর এই যে সবাই মিলে এনজয় করছি। তো মেন যেটার জন্য কোচি আসা সেটা নেক্সট ব্লগে রিভিল করব, কোথায় কি যাচ্ছি কোচির থেকে। তো দেখতে থাকো, এনজয় করো ব্লগ। এইখানকার আর্কিটেকচার কিন্তু প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্সড বাই পর্তুগিজ। 1503 থেকে 1663 অবধি পর্তুগিজ কলোনি ছিল, তারপর ডাচরা আসে, আর অবশ্যই 18th সেঞ্চুরিতে ব্রিটিশরা। আর এই হচ্ছে ফোর্ট কোচির রোড ম্যাপ। আমরা বাঙালিরা যেভাবে মাছ খেতে পছন্দ করি, সেভাবে কিন্তু কেরালিয়ানরাও খুব খুব পছন্দ করে মাছ খেতে। আর এই হচ্ছে সেই স্পেশাল চাইনিজ ফিশিং নেট। এই যে মাছ ধরা চলছে এখন, ভালোই লাগছে, বেশ মাছ ধরছে। দেখুন ম্যাচগুলো পড়ছে ওই জালেতে, দূরে অনেকটা দূরেই আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যে এলাকাটা আছি সেটা হচ্ছে ফোর্ট কোচি এলাকা। পর্তুগিজ, ডাচ আর ব্রিটিশদের তৈরি করা, গড়ে ওঠা একটা উপকূলীয় এলাকা এই ফোর্ট কোচি। ফোর্ট কোচিতে যে কটা খুব সুন্দর জিনিস আছে, তার মধ্যে এই চাইনিজ ফিশিং নেটটা কিন্তু খুব খুব পপুলার। দূরে চোখে পড়বে একটা হারবারও। তো কেনাকাটা করলাম, একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম, 100 টাকা দাম নিল। দামটা একটু বেশি মনে হলো, বাট ঘুরতে এসেছি, একটু দাম দিয়ে তো কেনাই যেতে পারে। তো এই হচ্ছে তারপর এবার ফোর্ট কোচিতে আমরা ঢুকবো। এই যে কোচি ফোর্টটা এখানেই আছে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কোচি ফোর্টটা। কোচির ফোর্টটা দেখার আগে আমরা চলে এলাম ফোর্ট কোচির সি বিচে। অসাধারণ হাওয়া চলছিল, দারুণ লাগছিল। আর এইটাই হচ্ছে ফোর্ট কোচি সি বিচ। সমুদ্র সুন্দর লাগছে, সমুদ্র পার দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ ভালো। আর এই যে আমার সামনে চাইনিজ ফিশিং নেট এই হচ্ছে। আর সবাই মিলে এখানে আছি, এনজয় করছি খুব। দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ ভালোই লাগছে। সময় হয়েছিল 1:10 থেকে 1:15 নাগাদ। আমরা রওনা দিলাম ফোর্ট কোচির উদ্দেশ্যে, বাট ফোর্ট কোচি তখন বন্ধ হয়ে গেছিল, বিকজ ওইটা ওদের তখন লাঞ্চ টাইম ছিল, দুপুর 1টা থেকে দুপুর 2টো অবধি। 2টোর পর ওই ফোর্ট কোচি খুলেছিল, তারপরে আমরা প্রবেশ করেছিলাম ফোর্ট কোচির ভেতরে। আর এই মিউজিয়াম খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা। আর এই মিউজিয়ামটার এন্ট্রেন্স ফি ছিল 35 টাকা পার হেড, আর বাচ্চাদের 5 থেকে 12 বছর অবধি 10 টাকা পার হেড ছিল। পুরো কোচিনেরই Dutch teacher.
আমরা এইমাত্র ভেতর থেকে ঘুরে এলাম ফোর্ট কোচির থেকেই। তো ভেতরে ফোর্ট কোচির ছিল অনেক কিছু পর্তুগিজ, ডাচ, এরা যে দখল করেছিলেন এই কেরালাকে কিংবা কোচিনকে, তো এইটারই ঐতিহাসিক পুরনো সব জিনিস এখানে এপিক করা আছে। এগুলো সব দেখে মানে অনেকটা বিষয় কিছু জানতে পারলাম যে কিভাবে ওরা দখল করেছিলেন এই সবই। আর তো টিকিট নিল পার পারসন 35 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর ক্যামেরা ফি লেখা ছিল, তবে আমার ক্যামেরা ফি কোনো কিছু দিইনি। ভেতরে ঢুকে ফটোগ্রাফি করলাম, ভিডিওগ্রাফি করলাম, এইসবই করলাম। তো বেশ ভালোই লাগলো। তো এই হচ্ছে ব্যাপার টোটাল। পাশে হচ্ছে সি সাইড, এতে যেটাতে আমরা ফটোগ্রাফি করেছি অনেক। তো হচ্ছে সিনারিও দেখি পরের জায়গায় কি যাওয়া যায়। তো দেখতে থাকো, এনজয় করো চ্যানেলটা। আর একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই গাছটা অপূর্ব অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল ওয়ালপেপারে এই ইমেজটা আমি লাগিয়ে দিই। অবশেষে গাড়িতে চেপে আমরা পর্তুগিজ আর্কিটেকচার দেখতে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম। আমরা সকলেই জানি কেরালাতে যত হিন্দু যত মুসলিম রয়েছে ঠিক তত শতাংশই কিন্তু রয়েছে খ্রিস্টান ধর্মের মানুষ। আর আমরা রয়েছি এখন বিখ্যাত মাত্তাঞ্চেরি চার্চের সামনে। তো আমরা এসে পৌঁছলাম এখন মাত্তাঞ্চেরি চার্চের সামনে। তো এই যে চার্চটা সামনে, অসাধারণ চার্চটা, অনেক পুরনো চার্চ, বেশ ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্যে। এইটা যখন 10 বছর আগে এসেছিলাম কোচিনে তখনও ভিজিট করেছিলাম আর এখনও ভিজিট করলাম। এখন জাস্ট ফটোগ্রাফি করে এবার আমরা স্ট্রেটওয়ে যাবো হচ্ছে লুলু মল। তো এশিয়াস বিগেস্ট মল, দেখি কেমন কি মলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একে একে আমরা অনেক কটা দোকান পেরিয়ে রওনা দিলাম লুলু মলের উদ্দেশ্যে। बस हासिल करना है ना कुछ भी खोना है दिन नई रात होगी अलग ही बात होगी नया सूरज निकलेगा। অবশেষে প্রবেশ করলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মল লুলু ইন্টারন্যাশনাল শপিং মল। তো আমরা এখন আছি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মলের সামনে, যেটা হচ্ছে লুলু মল। এটা কোচিনে অবস্থিত, এটাও একটা সাইট সিইং প্লেসের মধ্যে অ্যাড করেছে। তো এই হচ্ছে সিনারিও, বিশাল বড় মলটা। তো এবার মলের ভেতরে আমরা প্রবেশ করে দেখবো কেমন কি ব্র্যান্ড আছে। অবভিয়াসলি সব ব্র্যান্ডই থাকবে আমাদের সাউথ সিটি কিংবা যে কটা মল আছে সেগুলোর মধ্যেই। তো এটা একটা সাইট সিইংয়ের পার্ট, এটা ভেবেই ভালো লাগলো। আর এখানে সেলফ সার্ভিস লকারও আছে, যেখানে এসে তোমাদের বড় যদি ট্রলি ব্যাগ থাকে সেগুলো এসে এখানে পুট আপ করতে পারবে।
গাইস আমরা ঘুরে নিলাম লুল্লু মল। তো বিশাল বড় মল, এত বড় মল ঘুরে ইনকমপ্লিট একদিনে ঘুরে ফেলা। তো আমার একটা জিনিস খুঁজতে গেছিলাম, আমার গোপ্রোরই একটা মেমোরি কার্ড খুঁজতে গেছিলাম, ওটা কিন্তু পেলাম না। 128 GB, 256 GB অ্যাভেলেবেল ছিল, বাট 128 GBটা পেলাম না। যাই হোক, দেখি বাইরে কোথাও পাওয়া যায় নাকি, বিকজ আবার নেক্সট ট্রিপটা যেটা আছে সেটাতে তো ভিডিও চাই, কোচিন থেকে যেখানে যাচ্ছি সেই ভিডিওটার জন্যে। এ হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটালাম আমরা। তো লুলু মল ঘুরে একে একে গাড়িতে চেপে আবারও রওনা দিলাম আমাদের হোটেল চেল এয়ারপোর্ট রেসিডেন্সি। রাস্তায় যেতে যেতে কিন্তু 2-3টে মার্কেটে আমি দাঁড়িয়েছিলাম আমার মেমোরি কার্ডটার জন্যে, বাট কোথাও কিন্তু এই 128 GB মেমোরি কার্ডটা আমি পাইনি। আর যেই কথাটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রাভেলার চার্জ করেছিল 8,500 টাকা। তো হ্যাঁ, এত সস্তায় কোচিন ভ্রমণ করব ভাবতে পারিনি আমরা। অসাধারণ লেগেছিল সারাদিনের ট্যুর। সন্ধেবেলা আমরা ফিরে স্ট্রেটওয়ে চলে গেছিলাম এয়ারপোর্টের কাছাকাছি দোকানগুলো, যেখানে আমরা চাও খেয়েছিলাম আর সঙ্গে চকলেটের দোকানও ভিজিট করেছিলাম, আর ড্রাই ফ্রুট তো বটেই। দাদা ভাই, তোমার নাম কি? আনোয়ার আলী। তুমি এই দোকানটা কদিন আছো? এক বছর। এনি চা মারাত্মক বানায়, হেভি টেস্ট স্টার্টার। এই যে ও পিন্টু কাকা, এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। সুদূর মুর্শিদাবাদ থেকে কেরালায় এসছে শুধুমাত্র 2 পয়সা কামানোর জন্যে। শুনলেও খারাপ লাগে, বাট এটাই সত্যিকারের কথা। তো চা মারাত্মক বানায় দাদা ভাই, অসাধারণ টেস্ট লেগেছিল আমাদের। তাহলে আর কি, রাতের ডিনার সেরে সকালে ওই স্পেশাল ডেস্টিনেশনে যাওয়ার ছিল। তো দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলি। টিল দেন, বাই বাই। महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ। मीठा सुकून मिलता वहाँ मुझको, आज फिर तेरी याद आई है। मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है। मुझको भिगोने आई है जो बारिश, वो साथ में तेरा नाम लाई है। वो क्या दिन थे जब साथ हम थे, बेफिक्रियां थी बस आशिकी थी। मीठे लम्हे थे बस चल रहे